দেশপ্রেম কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমাদের ডব্লিউপি এবং কেপি কে কেন্দ্র করে আমাদের তৃতীয় মক টেস্ট শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে 17 এপ্রিল। আজকে 2024 সালের 17 এপ্রিল যে আমাদের তৃতীয় মক টেস্ট চলছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সকল স্টুডেন্ট আমাদের মক টেস্টের যে বিশেষ প্রস্তুতি আমরা নিয়েছিলাম বিগত কয়েকদিন, তারই ফুল মক টেস্ট কিন্তু আমাদের আজকে শুরু হয়ে গেছে। আজকে আমাদের এই মক টেস্টের মাধ্যমে যাচাই বাছাই করা হবে স্টুডেন্টদের, কারণ এখানে অনেক নতুন স্টুডেন্ট যারা বিগত কয়েকদিনের মধ্যে ভর্তি হয়েছিল এবং অনেক স্টুডেন্ট আমাদের যারা পুরনো তারা কিন্তু বাড়িতে গিয়েছিল আমাদের ঈদের ছুটি কাটানোর জন্য। তো ওই ঈদের ছুটি কাটানোর পরে এটাই কিন্তু আমাদের প্রথম মক টেস্ট, যেটা হচ্ছে আমাদের তৃতীয় মক টেস্ট। এই মক টেস্টে আমরা আজকে দেখে নেব যে তাদের প্রিপারেশনের যে ঘাটতি সেটা বাড়িতে বসে কতটুকু হয়েছিল বা এখানে আসলে কীভাবে তারা প্রিপারেশন নিতে পারে, এবং সমস্ত কিছুটা কিন্তু আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। এটা হচ্ছে আমাদের নদিয়া জেলার করিমপুর অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার, যেখানে বিগত দিনে অনেক সাকসেস তোমরা দেখেছো এবং আগামী এসএসসি জিডি ডব্লিউপি কেপি এখানেও তোমরা কিন্তু অনেক সাকসেস দেখবে। আজকে আমাদের এখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার ছাত্রছাত্রী কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে। এটা তোমরা অবশ্যই প্রত্যেকেই জানো যে আমাদের বিগত দিনে আমাদের স্টুডেন্ট রিভিউ তোমরা শুনেছো। আমাদের এখানে শুধুমাত্র বিশেষ করে মক টেস্টের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে বা আমাদের এই ফেসবুক পেজে বেশিরভাগ কিন্তু আমরা মক টেস্টের ভিডিও আপলোড করে থাকি। কারণ আমাদের এখানে নিয়মিত মক টেস্ট নেওয়া হয়, ক্লাস টেস্ট নেওয়া হয়, প্রত্যেকটা অধ্যায় শেষে একটি করে ক্লাস টেস্ট, এবং প্রত্যেক 10 দিন অন্তর, কোনো সময় 7 দিন অন্তর একটি করে সাপ্তাহিক মক টেস্ট কিন্তু আমাদের হয়ে থাকে। আজকে আমাদের এই ডব্লিউপিকে কেন্দ্র করে আজকের মক টেস্টটি 85 মার্কের। তোমরা জানো যে পিআরবি সিলেবাস অনুযায়ী আমাদের 85 মার্ক কোন কোন সাবজেক্টের কত মার্ক থাকবে, 3, 25 এবং 10। তো সেই সমস্ত সিলেবাসটা মাথায় রেখেই কিন্তু আমাদের এই প্রিপারেশন দেওয়ার পরেই কিন্তু আজকে আমাদের মক টেস্ট। আজকে এই মক টেস্টে যারা 50+ নম্বর পাবে তাদেরকে আমরা একটা গ্রুপে বিভাজন করবো, এবং যারা 50-এর নিচে 40+ তাদেরকে একটা গ্রুপে, এবং যারা 40-এর নিচে পাবে তাদেরকে আমরা আর একটা গ্রুপে ভাগ করে দেবো, এবং সেই গ্রুপ ওয়াইজ কিন্তু আমাদের এখানে ক্লাস হবে। তাই যদি তুমি একটি সঠিক সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের খোঁজ করে থাকো তাহলে অবশ্যই তুমি চলে আসতে পারো আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া। তুমি দেখেছো বা দেখছো আমাদের কতগুলো স্টুডেন্ট, আমাদের যেহেতু এখন বর্তমান যেগুলো স্টুডেন্ট আমাদের পরীক্ষা দিচ্ছে 50% স্টুডেন্টও কিন্তু আমাদের প্রেজেন্ট নেই, কারণ তারা বাড়িতে আছে, ছুটির কারণে তারা বাড়িতে গিয়েছিল, তারা এখন আসতে পারেনি। অনেক স্টুডেন্ট আছে যারা নতুন এবং পুরনো কিছু স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছে। তাই দেখতে পাচ্ছ যে প্রিপারেশন নেওয়ার জন্য যে তোমার সঠিক একটা গাইড বা একটা জায়গা দরকার, সেটা কিন্তু আমাদের এখানে সুন্দর পরিবেশ সেইভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এখানে তুমি যখন এই 200 জনের মধ্যে যখন পরীক্ষা দেবে তখন তোমার জায়গাটা, তোমার প্রিপারেশনটা কতটুকু আছে সেটা কিন্তু তুমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। বাড়িতে বসে ওই 1-2 জন মিলে একটা মক টেস্ট দেওয়া আর এই 200 জনের মধ্যে বসে মক টেস্ট দেওয়া কিন্তু অনেক পরিবর্তন তুমি নিজেকে বুঝতে পারবে। এখানে তোমার সময় সম্বন্ধে সচেতন হবে। এবং দেখো, ডব্লিউপি এবং কেপির পরীক্ষার মূল বিষয় হচ্ছে সময়ের কিন্তু আমাদের মূল পরীক্ষা। আমাদের এখানে বেশি মক টেস্ট নেওয়া হয় তার একটাই উদ্দেশ্য, যেন আমাদের স্টুডেন্টদের হাতের স্পিড যেন বেশি হয়। কারণ আমাদের এখানে মক টেস্ট যদি আমরা কম করে নিই তাহলে কিন্তু স্টুডেন্টের যে হাতের স্পিড সেটা কিন্তু কমে যাবে। তাই আমরা আজকে যে 17 তারিখ আজকে একটি মক টেস্ট হচ্ছে, আগামী 24 তারিখে ফের আবার একটি চতুর্থ মক টেস্ট কিন্তু আমাদের এখানে হবে। তাই তোমরা বাড়িতে বসে এখনও যারা ভাবছো যে কি করব, কোনো আবাসিক কোচিং সেন্টারে যাবো কি যাব না, তো তাদেরকে বলবো তোমরা বাড়িতে বসে না থেকে তোমরা যে কোনো একটি আবাসিক প্রতিষ্ঠানে, সেটা হতে পারে আমার এখানে বা অন্য পশ্চিমবাংলার বুকে অনেক একাডেমি আছে, যে কোনো একটা একাডেমিতে তুমি যেতে পারো, যেখানে তোমার সুবিধা হবে তুমি সেখানে যেতে পারো। যে আমাদের এখানে শুধু আসতে হবে, আমাদের এখানে প্রিপারেশন দেওয়া হয় এমন কোনো বিষয় নেই। পশ্চিমবাংলার তথা নদিয়া জেলায় অনেক একাডেমি আছে, প্রত্যেকটা একাডেমিতেই কিন্তু আলাদা প্রিপারেশন দেওয়া হয়। তো তোমাকে দেখে নিতে হবে যে কোন একাডেমিতে সব থেকে বেশি সাকসেস সঠিক প্রিপারেশন দেওয়া হয়, সেখানকার পরিবেশ, সেখানকার থাকা খাওয়া এবং স্টুডেন্ট কতগুলো ওখানে
আছে, সমস্ত দিকটা তোমাকে লক্ষ্য করে তারপরে কিন্তু তোমাকে সেই একাডেমিতে ভর্তি হতে হবে। তাই আমি বলতে যাচ্ছি এটাই, যে তুমি কোনো একাডেমিতে ভর্তি হওয়ার আগে অবশ্যই তাদের ডিটেলস তুমি আগে জেনে নেবে এবং স্টুডেন্ট রিভিউ তুমি শুনে নেবে, এবং সবচেয়ে মূল যে বিষয় সেটা হচ্ছে বিগত দিনে কতগুলো সাকসেস পেয়েছে সেখানে, সেইটা তোমাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ আজকালকার এই অনলাইনের প্রতারণার একটা সবচেয়ে বড় মাধ্যম অনলাইন, যেখানে আমি দেখি বা তোমরা প্রত্যেকেই দেখো যে আমাদের এখানে এতগুলো স্টুডেন্ট পাস করেছে, এতগুলো স্টুডেন্ট কিন্তু দেখা যাচ্ছে প্রকৃত হয়তো পাস করে একজন, বলা হয় 10 জন। এটা একাধিক একাডেমিতে আমি দেখেছি, লক্ষ্য করে এইটা আমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেছি, তাদের সেই সমস্ত একাডেমি আমি নাম করছি না, সেই সমস্ত একাডেমিতে চাকরি যদি পায় একজন, বলা হয় 10 জন, দেখা যাচ্ছে যে চাকরি পায় 5 জন, বলা হয় 50 জন। তো তুমি সেই সমস্ত একাডেমিকে তুমি একটি প্রশ্ন করবে বা সেখানে তুমি দেখবে যে তাদের সঠিকটা কেন বলে না। আর আমাদের এখানে শুধু বলা হয় না, প্রত্যেক স্টুডেন্টের রিভিউ দেওয়া হয়, যে এখানে আমাদের কেপিতে চাকরি পেয়েছিল 9 জন, অগ্নিবীরে 2 জন, আমাদের টোটাল এই কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের 11 জন চাকরি পেয়েছে, এটা আমাদের প্রত্যেকে জানে। এবং আমাদের স্টুডেন্টদেরকে আমরা যে একটি অভ্যর্থনা আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের মুখে সুন্দর রিভিউ আমরা শুনেছি, তাদের যে সফলতার পেছনে আমাদের একাডেমি থেকে কতটুকু তাদেরকে সাহায্য করা হয়েছিল, এবং তারা এই সফলতার পাওয়ার পেছনে আমাদের একাডেমি থেকে কোনো রকমের কোনো সাহায্য পেয়েছি কিনা, সমস্ত কিছু কিন্তু তোমরা দেখেছিলে, শুনেছিলে। তাই আমি বলবো তোমরা সঠিক জায়গাতে আগে পৌঁছাও, সঠিক জায়গাটা খুঁজে নাও, তারপরে তুমি সেই একাডেমিতে ভর্তি হও। এখানে এসএসসি জিডি অনেক একাডেমি এমন আছে যে এসএসসি জিডি এখন রেজাল্টই বেরোলো না, অথচ তারা বলে যে আমাদের 100 জন পাস করেছে। তো আমাদের এখানে এসএসসি জিডি বা ডব্লিউপি বা কেপি কতজন পাস করবে সেটা রেজাল্ট বাড়ানোর পরে বোঝা যাবে। আগে রেজাল্ট বেরোক, শুধু পাস করলে তো হবে না, পাস করার পরে কতগুলো স্টুডেন্ট সাকসেস পাচ্ছে সেইগুলো তোমাকে মূল দেখতে হবে। এখানে এখনো অনেক স্টেপ বাকি আছে এসএসসি জিডির, এখনো পরীক্ষার রেজাল্ট, তারপরে তাদের এখনো ফিজিক্যাল, মেন যেটা ফিজিক্যাল। দেখো এখন যে আমাদের আবহাওয়া, প্রত্যেকে জানো যে আজকে আমাদের পশ্চিমবাংলার বুকে আবহাওয়াটা কতটা ভয়াবহ। এখন কিন্তু প্রচণ্ড গরম রৌদ্র, তার মধ্যেও কিন্তু তোমাকে রান প্র্যাকটিস করতে হচ্ছে। তাই এবার যারা বাড়িতে বসে রান প্র্যাকটিস করছে তারা হয়তো সঠিকভাবে প্র্যাকটিস করতে পারবে না, কারণ তোমার পিছনে যদি একজন গাইড থাকে, একজন শিক্ষক থাকে, তোমাকে তাড়া করার জন্য যদি কেউ একজন থাকে, তাহলে কিন্তু তোমার যে প্রিপারেশনটা যতটুকু হবে সেটা কিন্তু তুমি শুধু শুধু একা একা বাড়িতে বসে বা কয়েকজন বন্ধু মিলে প্র্যাকটিস করলে কিন্তু সেটা কখনোই বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে হবে না। তাই যদি মনে করো যে একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন, ফিজিক্যালের দিক দিয়ে সবচেয়ে স্ট্রং আমাদের এই কোচিং সেন্টার। কারণ আমি কয়েকজন স্টুডেন্টের মুখে শুনে নেব যে এখানে ফিজিক্যালটা কেমন করানো হয় বা আমাদের ফিজিক্যাল টিচার কেমন, এবং এখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে আলাদা আলাদা শিক্ষক আছে, ইংলিশ, জিকে, ম্যাথ, জিআই, প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক তারা কেমনভাবে পড়াশোনা করায়, এবং আমাদের এখানে পড়াশোনার সিস্টেমটা কেমন, তাদের বাড়ি কোথায়, কয়েকজনের মুখে আমরা শুনে নেব, তোমরা অবশ্যই দেখবে। তো এখানে অনেক অনেক জায়গাকার স্টুডেন্ট আছে, আমরা কয়েকজনের কাছে শুনবো। একজন পুরনো স্টুডেন্ট প্রায় অনেক কয়েকদিন থেকে আছে, তাকে জিজ্ঞেস করবো তার বাড়ি কোথায় এবং তার এখানে থাকতে এখানকার খাওয়া দাওয়া, এখানকার পরিবেশ কেমন। তোমার নাম কি? আমার নাম দশরথ হাজরা। দশরথ হাজরা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নাকাশিপাড়া বেথুয়াডহরি। তোমার এখানে আসা কতদিন হলো, জোরে জোরে বলবো। 7 মাস। 7 মাস। তোমার এখানে থাকা, খাওয়া, পড়াশোনার সিস্টেম কেমন লাগে বলো? ভালো লাগে স্যার, থাকা খাওয়া যেরকম আমাদের বলা হয়েছিল ঠিক সেরকমই, কোনো কিছুই খারাপ নয়। নিয়মিত ক্লাসও করানো হয়, নিয়মিত পরীক্ষাও নেওয়া হয়, সমস্ত কিছু নেওয়া হয়, নোট দেওয়া হয়, যেরকম বলা হয়েছে সেরকমই। এখানে তোমার থাকার জন্য বা মাসে মাসে নোটের জন্য কোনো সময় কোনো পয়সা নেওয়া হয়? না স্যার, কোনো পয়সা নেওয়া হয় না, নোটের জন্য বা থাকার জন্য কোনো কিছুই নয়। আচ্ছা, মাসে এখানে মাসে আমরা যে বলি যে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার, সেই তুমি টিচারের ক্লাস পাও প্রত্যেক সাবজেক্ট আলাদা আলাদা? অবশ্যই পাই স্যার, এখানে তো উপস্থিতি আছে স্যার, এখানে প্রত্যেকটা সাবজেক্টের টিচার, জেআই টিচার, ম্যাথের টিচার, আপনি, সবাই আছে আমাদের এখানে। এখানে ঠিক আছে, তুমি বসো। তোমরা শুনলে যে আমাদের এখানে প্রত্যেকটা আলাদা আলাদা টিচার, এবং আমাদের আহ, দুটো টিচার অলরেডি আবাসিক থাকে, একটা ম্যাথের এবং একটা জিআইয়ের। তো আমাদের টিচার আবাসিক থাকার একটা অনেক উপকার আছে, কারণ স্টুডেন্ট যারা তারা জানে। তো আমরা আর একজনের কাছে জিজ্ঞেস করবো এবার। এই ছেলে, তুমি উঠো তো, তোমার বাড়ি কোথায়? নতুন নাকি? আচ্ছা ঠিক আছে। এই কল্পেশ,
তুমি ওটা করেছো। আমাদের আরো একটা স্টুডেন্ট, তার কাছে শুনে নেবো তার বাড়ি কোথায়, তার এখানে আসা কতদিন হলো। সে এর আগে কেপিতে বাদ গিয়েছিল, যেহেতু জেনারেল ক্যান্ডিডেট তাই 65 পাওয়ার পরেও কিন্তু তার হয়নি, তার খুব ব্যাড লাগ। আচ্ছা তোমার নাম কি? কল্পেশ মুখার্জি। কল্পেশ মুখার্জি। তোমার বাড়ি কোথায়? স্যার এই পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা তোমরা তো এখানে প্রথমে দেখেছিলে, ইউটিউব দেখে এসেছিলে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা ইউটিউব দেখার পরে তুমি যেগুলো এখানে দেখেছিলে, আমাদের ইউটিউবে যেগুলো বলা হয় যে আমাদের অ্যাডমিশন ফিজের পরে কোনো টাকা নেওয়া হয় না, মাসে মাসে কোনো টাকা নেওয়া হয় না, সমস্ত নোটপত্র দেওয়া হয়, তারপরে আমাদের এখানে প্রতিনিয়ত পরীক্ষা হয়, এগুলো কি সব তুমি পাও? হ্যাঁ স্যার, যেগুলো বলেছিলেন সেগুলো সবই পাই। এখানে শিক্ষক যেগুলো আছে আলাদা আলাদা সাবজেক্টের টিচার, সেগুলো কেমন, তোমার কেমন মনে হয়? হ্যাঁ স্যার, আমার হিসেবে খুবই ভালো লাগে। প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছেন এবং স্যার সাদ্দাম স্যার নিজে অঙ্ক করান ধরে ধরে, খুব ভালো লাগে এটা। আচ্ছা এবার তো চাকরি পেতেই হবে কাল্পেশকে, ঠিক আছে, বসে এবার ডব্লিউবি নিতে হবে। তো আমরা শুনে নিলাম কাল্পেশ মুখার্জি, তার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। সে জেনারেল ক্যান্ডিডেট বলে কিন্তু গত কেবিতে হয়নি, যাই হোক সে 65 নাম্বার পরে পাওয়ার পরে কিন্তু সে মেন পাস করতে পারেনি। তাই আমরা এবার তাকে আমরা বলেছিলাম তুমি চলে এসো আমাদের এখানে, সে আবার চলে এসেছে। এখন আমরা আর একটা স্টুডেন্টের কাছে শুনে নেব তার, সে এসেছে কয়েকদিন আগে। তোমার বাড়ি কোথায়, নাম কি? আমার বাড়ি বেতাই, দক্ষিণ জিতপুর। আমার নাম সঞ্জয় মণ্ডল। সঞ্জয় মণ্ডল। তোমার এখানে আসা কতদিন হলো? আচ্ছা, মোটামুটি 1.5 মাস মতো। 1.5 মাস। এখানে আসার পরে তোমার কোনো রকমের কোনো প্রবলেম মনে হয়, থাকা খাওয়া বা এখানে ক্লাসের কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। এখানে ক্লাস খুবই ভালো হয়। সব সবচেয়ে মানে আলাদা 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 টিচার টিচার আছে আছে। সব আচ্ছা সাবজেক্টের। তুমি তুমি যে এখানে এসেছিলে, এই যে আমাদের ইউটিউব দেখে এসেছিলে না তোমার কোনো বন্ধুর মাধ্যমে এসেছিলে এখানে? ইউটিউব দেখে এসেছিলাম, এসে দেখি ঠিকঠাকই আছে সবকিছু। মানে আমাদের ইউটিউবে যেগুলো বলা হয়েছিল তোমাকে যে একবার অ্যাডমিশন নিতে হয়, তারপরে কোনো টাকা পয়সা লাগে না, বা এখানে একটা রুমে 4 জন করে থাকতে দেওয়া হয়, এগুলো সব তুমি ঠিকঠাক দেখেছো? হ্যাঁ ঠিকঠাকই সব। টাকা তোমাদের রুমে কজন থাকো? আমাদের রুমে 5 জন থাকি। তোমার রুমে 5 জন থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি বসে পড়ো। তোমার কি মনে হয় যে এখানে পড়াশোনা, এখানে থাকা খাওয়া, এখানে সমস্ত কিছুটা তোমার কেমন মনে হয়? অনেক ভালো। তোমাদের মালদা থেকে যারা দেখছে, তারা যদি এখানে আসতে চায় তাহলে তুমি তাদের কি বলবে বলো? তাদেরকে বলবো যেখানে থাকে এখানে এসে যত তাড়াতাড়ি হোক পড়াশোনা চালু করুক। মানে এখানের মতন পড়াশোনা কোথাও পাবে না। আচ্ছা আমাদের এখানে যে প্রত্যেকটা নোট দেওয়া হয়, তার জন্য তোমার কোনো পয়সা করে চাওয়া না, হয়? না, কোনো পয়সার টাকা নেই। ঠিক আছে, বসে পড়ো। তো তোমরা শুনে নিয়েছো আমাদের স্টুডেন্ট রিভিউ। যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট, এখানে রিভিউ নেওয়া সবার সম্ভব নয়, কারণ যেহেতু এটা পরীক্ষার হল। তো পরীক্ষার হলে স্টুডেন্টদেরকে রিভিউ নিতে গেলে তাদের একটা সময়ের একটা ব্যাপার থাকে, তাই বেশি স্টুডেন্টের কাছে রিভিউ নেওয়া যাবে না, কারণ বিগত দিনে আমরা অনেক স্টুডেন্ট রিভিউ দিয়েছি। তো তুমি ঘরে বসে চিন্তা ভাবনা একদমই করো না, আজকেই এই ভিডিও দেখার পর থেকে তুমি আমাদের এই করিমপুর নদিয়ার বুকে দেশপ্রেম কোচিং সেন্টার চলে এসো। আমাদের এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আলাদা আলাদাভাবে থাকার সুব্যবস্থা আছে। আমাদের মেয়েরা ওই সাইডে পরীক্ষা দিচ্ছে, যেহেতু আমাদের মেয়েদের কোনো ভিডিও আমরা আমাদের চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজ আপলোড দিই না, কারণ মেয়েদের একটা প্রাইভেসির ব্যাপার আছে, সেই কারণে আমাদের কিন্তু শুধুমাত্র ছেলেদের রিভিউ এবং ছেলেদের ভিডিওই কিন্তু আমরা নিয়ে আসি। আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে 20,500 টাকা। এই 20,500 টাকার বিনিময়ে তুমি একবার ভর্তি হতে পারলে তোমার যতদিন চাকরি না হবে ততদিন প্রতিদিন 3টে করে ক্লাস, প্রতিদিন 3 বেলা খেতে দেওয়া হবে, এবং প্রত্যেক সাপ্তাহিক মক টেস্ট, এছাড়া প্রত্যেকটা অধ্যায়ের নোট দেওয়া হবে। তার জন্য তোমার কাছে মাসে মাসে বছরে কোনো টাকা নেওয়া হবে না। তুমি চাকরি পেলে আমরা একটা অনুদান নিয়ে থাকি। এছাড়া যদি তুমি চাকরি কোনো কর্মস্থল না পাও, তাহলে তোমাকে কিন্তু 1 টাকাও দিতে হবে না। এই 20,500 টাকার বিনিময়ে তুমি যতদিন চাকরি না পাবে ততদিন থাকা খাওয়া সমস্ত পরিষেবা কিন্তু একদম ফ্রিতে দেওয়া হবে। তাই দেরি না করে তুমি আজকে চলে এসো আমাদের এই দেশ কোচিং সেন্টার, করিমপুর নদিয়া।